সিন্ডিকেটের বাংলাদেশে তেল নিতে হয় লাইনে এসে। যাই হোক, আজকে গেছিলাম ফুয়েল আনতে। আফটার এ লং টাইম যাচ্ছি ফুয়েল আনতে। তো কাহিনী হচ্ছে আমার কেটিএম RC 390 নিয়ে পাম্পে খুব একটা যাওয়া হয় না, কারণ ওইখানে কাকারা থাকে। মানে এমনিতেও আমার কেটিএম এর রোড পারমিট নাই, তারপর আমি চালাচ্ছি। যাই হোক, বাকি কথা পরে বলতেছি, চলো ভিডিও শুরু করি। শুরুতে আমি চলে আসছি আমাদের মসজিদে, কারণ আমার সাথে আমাদের হুজুরা যাবে, তার গাড়িতেও ফুয়েল নাই। আর আমারটার কথা কি আর বলবো, আমার তো কেটিএম, আমার তো তুললেই নাই, মানে চুষুক দিয়ে খায় এমন একটা অবস্থা। যাই হোক, কেটিএম এর খাওয়ার কথা বাদ, আগে আমরা হুজুরের খাওয়া দেখে আসি। এর ভিতরে রয়েছে কুমড়া বীজ, তারপরে রয়েছে হলো সূর্যমুখী ফুলের বীজ, থাই বাদাম, তারপরে কালো কিশমিশ, রয়েছে কলা, রয়েছে ডিম। আর এই সবগুলোর একটাই কাজ, হুজুরের ভুঁড়ি কমানো। বাইগান। যাই হোক, এরপর হুজুর আবার আমাকে 2টা কলা আর ওইগুলা বিসি সব দিল। আমারও নাকি ভুঁড়ি বাড়ছে, ওই জন্য আমিও নিলাম। যদি ভুঁড়ি কমে তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ। যাই হোক, খাওয়া দাওয়া বাদ, আগে পাম্পে গিয়ে সিরিয়াল ধরতে হবে, কারণ সিরিয়াল না ধরলে ফুয়েল পাবো না। জোরে জোরে হালকা খাওয়া দাওয়া করে হুজুর তার BMW বের করে নিল। আর এই পাশে পড়ে আছে আমার KTM RC 390। এটার কথা কি আর বলবো ভাই, একে যদি পেট্রোল দিয়ে তো চুষুক দিয়ে খেয়ে নেয়। যাই হোক, তো এখন আমাদের হুজুর হালকা ভাবে একটু নায়ক হয়ে নিল, কারণ বড় লোক মানুষ ভাই। আর এই যে আমি গরিব মানুষ, KTM RC 390 এর মালিক। শুরুতেই হুজুর তার BMW নিয়ে বের হয়ে গেল। এরপর আমি KTM RC 390 নিয়ে কিছুক্ষণের মধ্যে উঠতে উঠতে চলে আসি হাফ রাস্তা পেট্রোল পাম্পে, নাটোর পেট্রোলিয়াম এজেন্সি। হুজুর ভাই, আমার গাড়ির যে অবস্থা, আমি কি তেল পাবো মনে হচ্ছে? মানে গাড়ির যে অবস্থা একটু দেখেন, ওদিকে তাকান। জীবনই নাই মানে নাকি? গাড়ির জীবন নাই, তারপরেও দেখা যাক, তেল নিয়ে যাবো মানে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী নাকি? হ্যাঁ, আশা করতে পারি, আমরা আশা করছি যে তেল নিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে এই গাড়িটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে, মানে এই গাড়িটা দেখলে হলে তেল দিবে কিনা, তবে চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। এখন দেখা যাক ভাই, আশায় বাসে নিরাশা আসে না কথাটা। আশায় বাসতেছি, যদি পাই তাহলে তো পাইলামই। আসার সময় দেখলাম ফ্রেন্ডস পেট্রোলিয়াম এজেন্সিতে, মানে স্টেশন বাজারে যে পাম্পটা আছে ওইটাতে প্রচুর পরিমাণে ভিড়। বাট আমরা এদিকে চলে আসলাম, এসে দেখি যে এখানে কোনো ভিড়ই নাই ভাই। তো এখন আমার সরল মনে একটি কোশ্চেন, ফ্রেন্ডস পেট্রোল পাম্পে যারা অনেক বড় লাইন ধরেন, তারা কি জানেন না যে এখানে পেট্রোল দেওয়া হয়, নাকি জানার পরে অন্য কোনো কারণে নেন না? এটা একটু বলবেন প্লিজ। যাই হোক, তো 7:30 আমরা চলে আসছিলাম নাটোর পেট্রোলিয়াম এজেন্সিতে। সকাল সকাল আসার জন্য একটু ঝিমাচ্ছিলাম, মানে ঘুমের ভাবটা এখনো আছেই। তাই হুজুর আর আমি চা খাইলাম। চা খাওয়ার পর নিজেকে একটু ফ্রেশ লাগতেছিল। এদিকে চা খাওয়া শেষ হতেই সকাল 8:30 পেট্রোল দেওয়া শুরু করে এখানে। অন্য পাম্পে কখন দেয় আমি জানি না। যাই হোক, এরপর লাইন ঠেলা শুরু করি, 1 পা 2 পা করে এগোচ্ছি। বাট মনে একটাই ভয়, ফুয়েল কি পাবো আমি? কারণ এসেই শুনছি যে ফুয়েল কার্ড ছাড়া নাকি পেট্রোল দিচ্ছে না। ফাইনালি পাম্পের কাছাকাছি, এখন দেখা যাক ভাই ফুয়েল কার্ড ছাড়া তেল পাই কিনা। সম্ভাবনা না পাওয়ার, বাট দেখা যাক কি হয়। কি মনে হচ্ছে, তেল কি পাবেন আজকে? অবশ্যই তেল পাবো, আমরা তেল না পেলে আর কি তেল পাবে। কাছাকাছি আসি, বাট পাবো নাকি শিওর নাই, দেখা যাক কি হয়। কাছাকাছি এসে দেখি ফুয়েল কার্ড ছাড়া অনেকে নিচ্ছে, বাট অল্প টাকার। হ্যাঁ, আমি শেষ হয়ে গেছি ভাই, বাট পেট্রোল পাবো নাকি ঠিক নাই। অক্টেনের সাথে বাদই দিলাম। যাই হোক, অবশেষে আমি পেট্রোল পাই, বাট খুবই অল্প টাকার, আমাকে দিবেই না বলতেছে। তারপরও জোরাজোরি করে নিছি, যেটুকু পাইছি এটাই হ্যাপি ভাই। ভাই অবশ্যই 200 টাকা পাইছি।